একজন মা কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করতেছেন, হুজুর একজন মুসলিম ঘরের কন্যা মেয়ে হিসাবে আমার দায়িত্ব কি ইসলামের প্রতি? আমি বললাম, আপনি যদি মা হন সুমাইয়ার মতো মা হতে হবে, আপনি যদি মা হন মা খামসার মতো মা হতে হবে, আপনি যদি মা হন আপনাকে শিশু মুহাম্মাদের মতো মা হতে হবে। রাজশাহী যখন যায় শিশু মুহাম্মাদের কথা শুধুই মনে পড়ে। 1985 সালে যখন কোরআনের বিরুদ্ধে কলকাতার হাইকোর্টে মামলা হয় গোটা পৃথিবীতে, তখন মিছিল শুরু হয়েছে, প্রতিবাদ শুরু হয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ করুক, বিএনপি, জামাত ইসলাম কোন দলমত বুঝি না, কোরআন আর নবীর বিপক্ষে যারাই অবস্থান করবে সেই আমার শত্রু। কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি গত কিছুদিন আগে যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছিল ফ্রান্সের ম্যাক্রো, শুধুমাত্র দাড়িওয়ালা নয়, টুপিওয়ালা নয়, পুলিশরা পর্যন্ত মিছিল করেছে নবীর পক্ষে। সুবহানাল্লাহ পড়বেন না? ঢাকাতে যান, যেই সব ইউনিভার্সিটির পোলাপানেরা জিন্সের প্যান্ট পরে, দাড়ি নাই, মুখে কিচ্ছু নাই, মেয়েরা পর্যন্ত, ইডেন কলেজের মেয়েরা পর্যন্ত নবীর পক্ষে স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এরপরে আরো যত বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি সহ ঢাকা ভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটির যুবক ছেলেরা আমার নবীর পক্ষে মিছিল দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আজও মুসলমান, এখান থেকে প্রমাণ হয় রাসূল হচ্ছে আমাদের কলিজা, রাসূল হচ্ছে আমাদের প্রাণ। যে যেই দল করি না কেন, নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে, সে যদি আমার নেতাও হয়, সে যদি আমার বাবাও হয়, আমরা ছাড় দিতে রাজি। ছোট্ট একটা ঘটনা শোনেন, শিশু মুহাম্মাদের ঘটনা আমি বলবো রাজশাহীতে বাড়ি। বদর যুদ্ধের পরে হযরতে আবু বকরের ছেলে গ্রেফতার হয়েছে। ছেলে বলতেছে, পিতাজি বদর যুদ্ধের মাঠে আমি তো আপনার এন্ট্রিতে ছিলাম, বারবার আপনাকে আঘাত করার সুযোগ পেয়েছি কিন্তু করি নাই, আপনাকে পিতা হিসেবে সম্মান দেখিয়েছি। এখন আমি তো গ্রেফতার হয়ে গেছি, আপনি আমার মুক্তির ব্যবস্থা করে দেন। হযরতে আবু বকর বলতেছে, ছেলেরে কি বলতেছো, এত সহজ না। তুমি বদরের ময়দানে পিতাকে যেভাবে সম্মান দেখিয়েছো, তুমি আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো, আমাকে দেখে মারো নাই, কিন্তু আমার নবীকে পাইলে তুমি ছেড়ে দিতে না। আরে ছেলেরা শোনো না, যুদ্ধের ময়দানে তুমি যেভাবে বাবাকে সম্মান দেখিয়েছো, আল্লাহর নামে কসম করে বলি, আমি আবু বকর যদি একটাবার সুযোগ পাইতাম, তুই আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিস, আমার নবীর বিপক্ষে তুই অবস্থান করেছিস, একটাবার সুযোগ পাইলে তরবারি দিয়ে তোরে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠাতাম। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান, এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ পড়বেন না? শিশু মুহাম্মদ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, যখনই যায় ওর কথা আমার বড়ই স্মরণ হয়। কত সাল? 1985 সাল। গোটা পৃথিবী তখন মিছিলের জন্য প্রতিবাদে ফেটে পড়েছে। শিশু মুহাম্মদ মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা আমাকে বিদায় দাও। কেন? আজকে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতার হাইকোর্টে, গোটা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছে, আমিও মিছিলে যেতে চাই রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জের ছেলে শিশু মুহাম্মদ মায়ের কাছ থেকে বিদায় নিতে এসেছে। মা বলছে, বাবা না, বিদায় কেন দিব, তুমি ছোট মানুষ, তুমি কেন যাবে ওই মিছিলে, কেন যাবে? শিশু মুহাম্মদ বলছে, মা আজকে কোরআনের জন্য ডাক এসেছে, আমার নবীর জন্য ডাক এসেছে, আমি যদি সেই ডাকে সাড়া না দিয়া এই ঘরের মধ্যে বসে থাকি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর যদি আমি কোরআনের ডাকে সাড়া দিয়া সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমি যদি ওইখানে মিছিলে যে শহীদ হই, আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে। আমা জননী বিদায় দাও, চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি, আর হয়তো দেখা হবে না।
এইভাবে সন্তান আর মায়ের মধ্যে কবি মতিউর রহমান মল্লিক গান লিখেছেন। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। ছেলে বলছে বাবা কেন তুমি যাচ্ছ মিছিলে, কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। সুবহানাল্লাহ পড়বেন না? ছেলে তার মাকে বুঝাচ্ছে কেন নিষেধ করো মা, কেন নিষেধ করো? যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যাই পুরাই কথা তার, চোখ মুছে মা চুপ করে যাই পুরাই কথা তার। একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার। আল্লাহু আকবার। শিশু মোহাম্মদ বলছে মা বিদায় দাও, মিছিলে যেতে চাই, যদি আমার মরণ হয় শাহাদাতের মরণ হবে, আর শাহাদাতের মৃত্যু হবে আমার, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ পড়ে। শহীদের মর্যাদা কে দান করেছে? আরো জোরে বলেন না কে দান করেছে? শিশু মোহাম্মদ ওই অবস্থায় মায়ের কাছ থেকে বিদায় নেই। মিছিলে যখন গিয়েছে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। মিছিলের সামনের কাতারে ছিল ম্যাজিস্ট্রেট গুলির অর্ডার দিয়েছে, ওই গুলি এসে শিশু মুহাম্মাদের পক্ষ ভেদ করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়া শিশু মুহাম্মদ মাটিতে লুটিয়ে পড়ে সে এই জমিনে কোরআনের জন্য জীবন দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা কে রক্ষা করবেন বলেন? আরো জোরে বলেন না কে রক্ষা করবেন? এই কোরআনকে এই জমিন থেকে কেউ কি বিদায় করতে পারবে? কোন ক্ষমতা আছে? কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এর সবটুকুন দায়িত্ব হেফাজতের জন্য আমি আল্লাহ, আমি সবটুকুন দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে নাকি? হারাবে। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারাই আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। করলো কত লোকে কোরআন নিয়ে আদালতে কেস, করলো কত লোকে কোরআন নিয়ে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের জ্যোতি, তবু আল কোরআনের নূরের বাতি আজও সারা বিশ্বে দীপ্তিমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা বলে শেষ করতে চাই। পাকিস্তানের স্বৈর শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। কি অবাক ব্যাপার! আপনারা অনেক সময় দেখবেন এমন অবাক ঘটনা যে ওই বিমানের ভিতরে
বিমান ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই পাকিস্তানের জিয়াউল হকের সমস্ত শরীর পুড়ে কয়লা হয়ে গিয়েছে, কিন্তু বুক পকেটে একটা কোরআন ছিল। কোরআনের ওই অক্ষরগুলো, কালো অক্ষরগুলো আগুনের লেলিহান শিখা একটা অক্ষর জ্বালাতে সক্ষম হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? তাই বলতেছে কবি, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে না। আল্লাহু আকবার। ওরে গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, সামনের দিকে আগাবো আলোচনা, শুনবেন তো সবাই? আর আধা ঘন্টা কষ্ট দিব, আধা ঘন্টা হইছে, আর আধা ঘন্টা আমি আর দুইটা পয়েন্ট করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো?